গুড আফটারনুন আমার সব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকাটাই স্বাভাবিক। তো আজকে আমি দেখো নতুন আরেকটা রান্না নিয়ে এসেছি, সেটা হলো কাঁচকলা বাটা, কাঁচকলার খোসা বাটাটা, তার সাথে আর একটুখানি শিম, এই দুটো দিয়ে একসাথে বেটে এটা রান্না করব। কেমন করে করব সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আমার তো এই রান্নাটা ভীষণ ভাল লাগে, আমি বানাই, আমার পরিবারের সবার খুব ভাল লাগে। তোমরাও একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই যে আমি কাঁচকলা খোসাটা আর শিম এই দুটোকে একসাথে নিয়ে বেটে নিচ্ছি। একটুখানি ওর মধ্যে লঙ্কা দিয়ে দেবো, সব দিয়ে একসাথে একদম মিহি করে বেটে নিতে হবে। বেটে নিয়ে তারপরে এটাকে রান্না করব। কিভাবে রান্না করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এটা বাটা হয়ে গেলে তারপরে এটা তো আমার মাসি বেটে দিচ্ছে, আমার কাজের মাসি। তো আমি এটা বাটা হয়ে গেছে প্রায়। ওটা হয়ে গেলে তারপরে আমি নিয়ে গিয়ে রান্না করব। কিভাবে করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কি করব, এটা বাটছে, ঠিক আছে। তো আমি প্রথমে কি করব, তেলের উপরে একটুখানি মানে গ্যাসে কড়াই বসিয়ে তেলের উপরে একটু কালো জিরে আর লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। ওটা হয়ে গেলে তারপরে বড়িগুলো, ছোট ছোট বাদাম বড়ি, ছোট ছোট বড়ি হয়, যদি বড় বড়ি হয় একটু গুঁড়ো করে নেবে, নিয়ে ওটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এই বাটাটাকে পুরো ঢেলে দেব। ঢেলে ভালো করে একটুখানি মানে নাড়তে থাকবো। প্রথমে কি করব, একটু লো ফ্লেমে দিয়ে নুন, হলুদ, মিষ্টি যা যা লাগে সব কটা একসাথে দিয়ে নেব। দিয়ে তারপরে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু শুকিয়ে আসবে, তার আগেই অবশ্যই একবার একটুখানি শিমে দিয়ে নেব, এই ঢেকে দিয়ে নেব, সরি শিমে না, ঢেকে দিয়ে নেব। নিয়ে ভালো করে ওটা করে নেব। যখন দেখবো একটু মজে উঠেছে আর গন্ধটা, কাঁচকলা খোসার একটা তো গন্ধ থাকবে, ওই গন্ধগুলো যখন সব চলে যাবে ভাজতে ভাজতে, আর এটাতে কিন্তু একটু তেল বেশি লাগে, এই সময় তো একটু তেল লাগবে, আর নামানোর আগেও একটু কাঁচা তেল দিয়ে তোমরা নামিয়ে নেবে। তো এইভাবেই দেখো যেভাবে করছি, এইভাবে করে তারপরে ভালো করে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন এটা কড়াই ছেড়ে আসবে, এই খোসা ভাটার এটা, তখন একটু কাঁচা তেল দিয়ে তোমাদেরকে এটা নামিয়ে দিতে হবে। নামানোর পরে আর নুন, মিষ্টি, তারপরে ঝাল, এগুলো সব তোমাদের নিজের আন্দাজ মতন, কিন্তু তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। যখন ফোড়ন দেবে তখনও তেল দিতে হবে, কারণ বড়ি ভাজতে হবে, ফোড়ন সব কিছু ওটাও দিতে হবে। তাছাড়া নামানোর সময় তো একটুখানি কাঁচা তেল, 1 চামচ কাঁচা তেল দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর খেতে লাগবে। এটা নিরামিষের দিনে একতলা ভাত একদম তোমাদের মানে চেটে পুটে উঠিয়ে নেবে, আর বলবে আবারও বানাও বানাও, কাউকে বলবে বানাও বা বানাবো আমি, বা কাউকে বলবে বানাও তোমরা, এরকম। ওই দেখো আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ আমি জানি ওই খোসা বাটাতে একটু তেল লাগবে। এই দেখো এবার খোসা বাটাটা দিয়ে দিলাম, ভালো করে এটা নাড়িয়ে নেব। দেখো খোসা বাটাটা দেখলে মনেই হচ্ছে না যেটা কাঁচকলা আর শিম দিয়ে একসাথে বেটে নিয়েছি। ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। এবার দেখো কিভাবে নাড়াচ্ছি, তোমরা সব কিছু এগুলো দেখতে লাগো, ঠিক আছে। আর কিভাবে করতে হবে তোমাদেরকে তো বলে দিলাম, সেইভাবেই তোমরা করবে। আশা রাখছি তোমাদের খুব ভাল লাগবে। আর কড়াই ছেড়ে আসলেই তোমরা কিন্তু এটা নামিয়ে নেবে। আর এটা একটু ঝাল ঝালও হবে, আমি আগেই বলে দিলাম। ঠিক আছে, চলো আর বেশি সময় নেব না, তোমরা দেখো কিভাবে করছি। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো, এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্যে অবশ্যই আমার পাশে থাকো, আবারও বলছি। আর তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই বলছি, তোমরা আমার এই ভিডিওগুলো দেখো, যদি ভাল লাগে বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিও। চলো আমি আসছি, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আবার নতুন ভিডিওর সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ঠিক আছে। চলো, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বললাম, আর আমার পাশে থেকো।
আমার পরিবারে চলে আসো, আমার পরিবারকেও একটু বড় করে দাও। চলো টাটা। হয়ে এসছে, নামালে আমি একটা অন্য বাটিতে শিফট করিয়ে কীরম হয় সেটাও তোমরা দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো টাটা। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। বাই, লাভ ইউ অল, সি ইউ সুন।